কুয়াশার ঘোমটাটানা কোমল রোদের পৌষের হিম মাখানো সকালে বিভিন্ন মাধ্যমে যারা বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের কচিকাঁচার আসর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছ, সেই সকল ছোট্ট বন্ধুকে জানাচ্ছি একরাশ প্রীতিময় শুভেচ্ছা। পৌষ মাসের হিমবাহ চলছে দেশ জুড়ে। বরিশাল বিভাগে এই মুহূর্তে মৌসুমের সবচেয়ে বেশি শীতল আবহাওয়া বইছে। চারিদিকে লেগেই আছে ঠান্ডাজনিত রোগবালাই। শিশুরাই বেশি আক্রান্ত হয় এমন অসুখে। বরিশালের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। আমার প্রিয় সোনামণিরা, তোমরা নিশ্চয়ই ঠান্ডা থেকে বাঁচতে বাবা মা সহ গুরুজনদের কথা মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য ও নিরোগ সুন্দর জীবন কামনা করে শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কচিকাঁচার আসর। বরাবরের মতোই আজকের অনুষ্ঠানটিও বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্জ, FM 105.2 মেগাহার্জ, www.betar.gov.bd ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। সাথে সাথে বাংলাদেশ বেতার ফেসবুক পেজের লাইভেও অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে ভোরের শীতল আবহাওয়ায় উষ্ণতার শিহরণ জাগাতে আর তোমাদের মন রাঙাতে আমার সঙ্গে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের স্টুডিওতে উপস্থিত রয়েছে তোমাদের বন্ধু নুরুল আফসার ঈশান, জ্যোতি ঘরামি এবং নুসাইবা ইসলাম। আর আমাদের সকলের গান ও আবৃত্তিকে আরও বেশি মুগ্ধকর করার জন্য তবলায় তাল তুলবেন নিক্কণ বিশ্বাস, কিবোর্ডের হরেক সুরে মুগ্ধ করতে রয়েছেন রফিকুল ইসলাম লিমন, বাঁশিতে বরাবরের মতো মোহনীয় জাদু সুর তুলবেন রঞ্জিত কুমার শীল, আর অনুষ্ঠানটি সম্প্রচারে কারিগরি সহায়তা প্রদান করবেন আহসানুল কবির। এবং পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা বিনতে মিজান। ছোট্ট বন্ধুরা, এই দেশ, এই যে আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের মায়ের কোলের আদরের মতো কোমল আর শ্যামলিমার আঁচল বিছিয়ে দিয়েছে, এই তো আমাদের বাংলাদেশ, আমাদের গর্বিত জন্মভূমি। নিজের দেশের মতো আপন আর কোথাও নেই। যেমন মা আমাদের সবচেয়ে বেশি প্রিয়, তেমনি আমাদের মায়ের ভূমিও। বন্ধুরা, চলো এবারে আমরা শুনব আমাদের প্রিয় জন্মভূমিকে নিয়ে লেখা দেশের গান। আর গানটি গাইবে তোমাদের বন্ধু নুরুল আফসার ঈশান। ঈশান, তুমি কোন গানটি শোনাবে আমাদের? ধন্য ধন্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। অসাধারণ। চলো বন্ধুরা, আমরা ঈশানের কণ্ঠে এই চমৎকার দেশের গানটি শুনি। ধন্য ধন্য পুষ্পভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তরি খেলে কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে দে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। স্নিগ্ধ নদী কাহা, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত খেতে আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়ার আসে অলি, কুঞ্জে কুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাহ, অসাধারণ ঈশান, তোমার সুরের মোহনীয়তায় আমরা মুগ্ধ। অনেক অনেক শুভাশিস তোমার জন্য। থ্যাংক ইউ ম্যাম। বন্ধুরা, আমাদের এই দেশ বড়ই বিচিত্র। এদেশের মানুষের সামাজিক আচার আচরণ ও রীতিনীতি এক এক এলাকায় এক এক রকম। এখানে বিভিন্ন সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও সংস্কৃতির উপর নির্ভর করে এক এক এলাকার শিল্প সাহিত্য রচিত হয়েছে। সব মিলিয়েই আমাদের এই প্রাণের বাংলাদেশ। দেশের প্রত্যন্ত গাঁও গ্রামের মানুষের রীতি আচার নিয়ে যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাই আমাদের আসল ও আদি লোকসংস্কৃতি। আর এই লোকসংস্কৃতিরই একটি অংশ হল লোকগীতি, যা আমাদের বাংলার চিরায়ত সুর। আমাদের প্রাণের মনের সাথে যে সুর এক হয়ে মিশে আছে, যা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। আর সেই হৃদয়ের সুর তোলা লোকগীতি গাইবে ছোট্ট বন্ধু জ্যোতি ঘরামি। জ্যোতি, আমাদের বন্ধুদের কোন গানটি শোনাবে তুমি? মানুষগুলো নিষ্ঠাদার। বাহ, চলো বন্ধুরা, জ্যোতির কণ্ঠে এই অসম্ভব সুন্দর গানটি শুনে আসি।
ভাবে মানুষ গুরু নিষ্ঠা যায় মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা যায় সর্বসাধন সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা যায় নদী কিংবা বিলবাহর সর্বস্থানে কি এক নদী কিংবা বিলবাহর সর্বস্থানে কি এক একা মেরে সাই ফেরে সর্বঠাই একা মেরে সাই ফেরে সর্বঠাই মানুষে মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা যায় নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় কলি যুগে হলে মানুষ তার মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা যায় বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধরণী কাটে বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধরণী কাটে সিরাজ সাইডেকে বলে লালনকে সিরাজ সাইডেকে বলে লালনকে কুতর্কের দোকান সে করে না আর মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা যায় সর্বসাধন সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয় তার নিষ্ঠা যার ভাবে নিষ্ঠা যার ভাবে নিষ্ঠা অসাধারণ গাইলে তুমি জ্যোতি। বন্ধুরা, আমার তো চমৎকার লেগেছে জ্যোতির গান।
তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাই না? আমরা কিন্তু এরপরে আবারও জ্যোতির গান শুনব। জ্যোতি, তোমাকে অনেক অনেক আদর। ছোট্ট বন্ধুরা, তোমরা গান শুনলে, দেশের গান শুনলে, লোকগীতি শুনলে, এই সুরে তোমরা আচ্ছন্ন হয়ে আছো। তোমাদের আচ্ছন্নতা দূর করার জন্য তৈরি হয়ে আছে তোমাদের বন্ধু নুসাইবা ইসলাম। নুসাইবা তোমাদের শোনাবে কবিতা আবৃত্তি। নুসাইবা, তুমি কোন কবিতাটি আবৃত্তি করবে? আমি আজকে কবি জসীমউদ্দিনের দগ্ধগ্রাম কবিতাটি আবৃত্তি করব। ঠিক আছে, শোনাও তবে। আবৃত্তি করছি কবি জসীমউদ্দিনের দগ্ধগ্রাম কবিতাটি। এইখানে ছিল কালো গ্রামখানি, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস, কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মুরুতে হয়ে ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে। সুখের স্বপন জড়াই ঘুরাই ছিল যে তাদের বেড়ে, আকাশ হইতে আসিত আশিস দেবের ভবন ছেড়ে। গঞ্জের হাতি সওদা বেচিতে বউ যে কহিত কানে, আমার জন্য নয়ন চুরির শাড়ি যেন কিনে আনে। হাটের ফিরতি পিতার বেড়িয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পেয়ে। গাজির গানের বসিত আসর, গায়নের সুর ধরে যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ে। কিসে কি হইল, পশ্চিম হতে নরঘাতকেরা আসি সারা গাঁও ভরে আগুন জ্বালায়ে হাসিল অট্ট হাসি। মার কোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেরে কাটিয়া করিল রক্ত স্নান। কে কাহার তরে কাঁদিবে কোথায়, চুপকাষ্ঠের গায়ে শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড়গোথায়। শত শিখা মেলে অগ্নি দাহন চাহি আকাশের পারে, হয়তো বা এর ফরিয়াদ করি ঊর্ধ্বে নিঃশ্বাস হানে। আকাশে আজকে নাহি কোনো পাখি, সুনীল আর সিতার দিগন্তে মেলিয়ে ভীষণ রূপ দগ্ধি হে অনিবার। মুহূর্তে সব শেষ হয়ে গেল, ভস্মাবশেষ গ্রাম দাঁড়ায় রয়েছে বিষাদ মলিন, দগ্ধ দুটি আধ পোড়া খাম। ওইখানে ছিল কুলের গাছটি, স্থলিত দগ্ধ শাক। পাড়ার যত না ছেলে মেয়েদের নীরবে পড়েছে ডাক। আর তো তাহারা ফিরে আসবে না, নাড়িয়া তাহার ডাল পারবে না ফল দস্যু ছেলেরা অবহেলি মার গাল। সিঁদুরে আমের গাছ ছিল হোথা, বছরের শেষ সরে শাখা ভরা আম সিঁদুর পড়িয়া সাজিত বিয়ের কোণে। সে গাছে তো আর ধরবে না আম, বৈশাখ মাসের ঝড়ে সে ছেলে মেয়েরা আসিবে না পুনো আম কুড়াবার তরে। সারা গাঁও খানি দগ্ধ শ্মশান, দমকা হাওয়ার ঘায় দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্মে উড়িয়া যায়। দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্মে উড়িয়া যায়, ভস্মে উড়িয়া যায়, ভস্মে উড়িয়া যায়। বাহ, ধন্যবাদ। কি চমৎকার আবৃত্তি নুসাইবা, তোমাকে অনেক অনেক ভালোবাসা।
ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, যারা এইমাত্র বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের কচি কাঁচার আসর শোনার জন্য যুক্ত হলে তাদেরকে অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের আবারও জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্জ, FM 105.2 মেগাহার্জ, www.betar.gov.bd ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। সাথে সাথে বাংলাদেশ বেতার ফেসবুক পেজের লাইভেও অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই দেশ তো আমাদের অনেক কিছু দিয়েছে। মহান স্রষ্টা এই দেশের মানুষ হিসেবে আমাদের পাঠিয়ে ভরিয়ে দিয়েছেন সবুজ শ্যামল প্রান্তরে। আমাদের প্রাণের প্রান্তর ভরে আছে এই দেশের মায়া মমতায়। আমরা কি দিতে পেরেছি এই দেশকে? দিতে হবে ভালোবাসা। আর এই ভালোবাসারই প্রকাশ ঘটে দেশের গানেও। তাই তো আমরা আবারও আমাদের বন্ধু নুরুল আফসার ঈশানের কণ্ঠে শুনব আরেকটি দেশের গান। ঈশান, এবারে কোন গানটি শোনাবে? এবারে জন্ম আমার ধন্য হলো মাগো। বাহ, গানটি শোনাবো। চমৎকার একটি গান, তাই না? চলো আমরা শুনে আসি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় হাসতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তুমি আমার, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে
আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে থাকি, তুই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে থাকি, তুই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি। বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না কো মাগো, জাগিয়ে দিও না কো মাগো। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এদেশে জন্মে সত্যিই আমি গর্বিত। আমার জীবন ধন্য হয়েছে এদেশের মাটির স্পর্শে। ঈশান, তোমাকে অনেক অনেক শুভকামনা। চমৎকার গেয়েছো তুমি। বন্ধুরা, ঈশানের গান শুনলাম, নুসাইবার আবৃত্তি শুনলাম। চলো জ্যোতির কণ্ঠে এবার আরো একটি লোকগীতি শুনি। জ্যোতি, এবারে তুমি কোন গানটি শোনাবে? বিধিরে বিধিরে তুই আমার ছাড়া রঙ করার মানুষ দিলি। ও চমৎকার। চলো বন্ধুরা, জ্যোতির কণ্ঠে এই গানটি শুনি। বিধিরে তুই আমায় ছাড়া রঙ করার মানুষ দিলি না। বিধিরে আমায় ছাড়া রঙ করার মানুষ দেখলি না। আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি, সেই তিয়াসা মেটা এমন মানুষ দিলি না। সেই তিয়াসা মেটা এমন মানুষ দিলি না। বিধিরে আমায় ছাড়া রঙ করার মানুষ দিলি না। আমার গৃহ ভরা সুখ দিয়েছিস, স্নেহ ভরা মন
বাঁধে এমন একটা মধুমতি মনকে দিলি না। এই বেহায়া মনকে বাঁধে এমন একটা মধুমতি মনকে দিলি না। বিধি রে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দিলি না। আমার বিষের জ্বালায় জ্বলে পড়ে কিসের অপরাধ উড়ল না মন এই জীবনের একটুখানি স্বাদ। আমি বিষের জ্বালায় জ্বলে পড়ে কিসের অপরাধ উড়ল না মন এই জীবনের একটুখানি স্বাদ। দু চোখ ভরে জল দিয়েছিস আষাঢ় শ্রাবণ মাসের কোনো সঙ্গে দিলি না। দু চোখ ভরে জল দিয়েছিস আষাঢ় শ্রাবণ মাসের কোনো সঙ্গে দিলি না। বিধি রে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দিলি না। আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি শীতে আশা মেটা এমন মানুষ দিলি না। শীতে আশা মেটা এমন মানুষ দিলি না। বিধি রে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দিলি না। আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দিলি না। আবারও আমরা বিমোহিত হলাম জ্যোতির লোকগীতির সুরে। আবারও অনেক অনেক ভালোবাসা তোমার জন্য জ্যোতি। ছোট্ট বন্ধুরা, গান আর কবিতায় আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাবার আগে বন্ধুরা বলছে আরো একটি আবৃত্তি শুনবে। আবৃত্তির জন্য আবারও প্রস্তুত হয়ে আছে আমাদের বন্ধু নুসাইবা। আমাদের সর্বশেষ পরিবেশনায় থাকছে নুসাইবার কণ্ঠে আরো একটি কবিতা আবৃত্তি। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি
ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ছাপড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের শেড়ে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে যাস রে খোকা ওরে। আমি বলি দেখোই না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কিছুর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ। অসম্ভব মুগ্ধতা ছড়িয়ে দিল আমাদের নুসাইবা। আমার তো চমৎকার লেগেছে ওর আবৃত্তি, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাই না বন্ধুরা? নুসাইবা, তোমাকে অনেক অনেক আদর। প্রিয় ছোট্ট বন্ধুরা, গানে কবিতায় আড্ডায় অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। এবার শেষ করতে হচ্ছে তোমাদের প্রিয় কচিকাচার আসর। তোমাদের সকলের সুন্দর, নিরোগ, সুস্থ, আলোকময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।